হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নতুন একটা পোর্ট্রেট নিয়ে চলে এসেছি, যেটাতে কিভাবে পোর্ট্রেটটাকে আরও পেন্সিলের কাজ এবং গ্রাফাইটের কাজ ভালোভাবে করা যায়, আর সাথে কি কি ম্যাটেরিয়ালস ইউজ করতে হবে যার জন্য আরও ইমপ্রুভ হবে, আর সাথে কিছু টিপসও থাকছে। তো চলো শুরু করা যাক। প্রথমেই বলে রাখি, এটা সাউথের একটা নায়কেরই ছবি, যার নামটা বিজয় কি একটা, যাই হোক। তো তারই ছবিটা দেখে প্রথমে তার হেয়ার স্টাইলটা দেখে মোটামুটি ভালো লেগেছিল, তো সেটা দেখেই করা। তখনও নাম জানতাম না, তবে আঁকার পরে এটা নাম জানলাম। তো প্রথমে স্কেচটা করে নেওয়ার পরে চোখের যে কাজগুলো ছিল সেগুলো একটা ডিটেল বার করে নিলাম। তো এটার ক্ষেত্রে আমি যে পেন্সিল ব্যবহার করছি, ফেবার কাস্টেল আর স্ট্যাডলার আছে দু রকম। এই দুটোই বেসিক্যালি ইউজ করা হয়, আর সাথে মাঝে মাঝে আর্ট লাইনও ইউজ করা হয়ে থাকে। আর ব্লেন্ডিংয়ের জন্য তো ব্রাশ ব্যবহার করা হয়, তবে সাথে পেপার স্ট্যাম্প এগুলো ইউজ করলে ভালো হয়, আর ওই জন্য এগুলো আরও করা হয়। তো পার্সোনালি আমি ব্রাশটা খুব কমই ব্যবহার করি, ওগুলোর থেকে এটা বেশি ভালো, কারণ এটা প্রেশার অনুযায়ী বিভিন্ন রকমের একটা স্ট্রোক সেখানে পড়ে, সেটা ব্রাশে খুব কম হয়। তো এটা একটা ভালো দিক পেপার স্ট্যাম্পের। আর আলাদা করে কেউ যদি আরও লং ভিডিও চাও তো কমেন্টে অবশ্যই জানাবে। সাথে কিছু কিছু সময় ডাস্টও ব্যবহার করি, যেটাতে তুলির যে কাজটা, ব্রাশের কাজটা এখানে হয়ে যায় ডাস্ট ইউজ করে। প্রথমে ডিটেল বার করার আগে একটা ফার্স্ট লেয়ার দিয়ে নেওয়াটা দরকার, কারণ ডাইরেক্ট কোনো ডার্ক বা ডিটেল বার করতে গেলে সেটা অতটাও রিয়েলিস্টিক লাগবে না, যতটা একটা লেয়ার বাই লেয়ার দেওয়ার পরে লাগবে। তো সেক্ষেত্রে প্রথমে একটা টোন দিয়ে নিয়ে তারপরে আস্তে আস্তে সেটার ডিটেল ধাপে ধাপে বার করাটাই বেটার। এখানে যেরকম করেছি, একটা লেয়ার দিয়ে নিয়েছি, যেটা ব্রাশ দিয়ে ইউজ করতে পারবে, আর পেপার স্ট্যাম্প দিয়েও ইউজ করলে আরও ভালো হবে ব্লেন্ডিংটা। এখানে আমি পেপার ব্যবহার করছি ব্রুশ টুর A4 সাইজ, যেটা 200 GSM আসে। আর আগে ব্যবহার করতাম আমি যেটা ব্রুশ টুর রোল একটা আছে ফুল শিট, ওটার থেকেও, তবে যেটা কাট করা থাকে A4 সাইজে সেগুলোই বেটার। এখানে একটু বেশি ডার্ক ছিল, যার জন্য আমি ব্রাশের ইউজ করেছি। তবে ডাস্ট একটু অন্য পেন্সিলের নিয়েছি, কারণ আমার যে ডাস্টটা আছে সেটা 10B কিংবা 12B, সেক্ষেত্রে আমার দরকার 6 কিংবা 4B। ওই জন্য একটু আলাদা করে গুঁড়ো করে নিয়ে তারপরে শেডিং দিয়ে একটা লেয়ার দেওয়ার পরে সেটাতে কীভাবে কোন জায়গাতে কতটা কী দিতে হবে ডিটেলস, সেটা একটা ব্লেন্ডিং করার পরে দিয়েছিলাম। তারপরে দাড়ির এখানটা তো আগে থেকে করে নিয়েছিলাম, কারণ এটা করতে করতে ভিডিও করাটা অনেকটা টাফ হয়ে যায়, কারণ দুটো দিক মেনটেন করতে হয়, ফোকাসটা অনেকটা কম হয়ে যায়। তো ওই জন্যই সব ডিটেলগুলো দেখাতে পারিনি। তবে এটা স্ট্যাডলারের 2B পেন্সিল দিয়ে করা। 2B পেন্সিলটা প্রচুর কাজের আছে, প্রেশার অনুযায়ী মোটামুটি ভালোই একটা কোয়ালিটি প্রোভাইড করে, যে কীভাবে কোন জায়গাতে প্রেশার মানে ডার্ক লাগবে সেটা ভালোভাবেই ম্যানেজ করে নেয়। তো আমি সাজেস্ট করব স্ট্যাডলার পেন্সিলের 2Bটা অনেকটাই দিক সামলে নেয়, ডার্কেস্ট দিকটা আর হালকা যে কাজগুলো হয় সেগুলোর দিকটা, কোনো অবজেক্টকে ভালো করে রিয়েলিস্টিক করতে। আর ডার্কের দিক থেকে বলতে গেলে স্ট্যাডলারের
10 থেকে 12B এই পেন্সিলগুলোর থেকে ফেবার ক্যাস্টেলের 8B কিংবা 10B পেন্সিলটা অনেকটাই ভালো। আর এখানে চুলের কাজ কিছুটা করছিলাম, যেটা অনেকটা লং ভিডিও ছিল, ওই জন্যই স্পিড করে দেওয়া আছে। তো চুলের কাজটা করতে গিয়েও আমি 2B পেন্সিল ইউজ করেছি, যেখানে 10B কিংবা 12B পেন্সিল ইউজ করতে অতটাও লাগেনি। 6 আর 2B দিয়ে দুটোই হয়ে গিয়েছে, কারণ ভালোই ডার্কনেস প্রোভাইড করছিল। তো ডিটেলিংয়ের ক্ষেত্রে স্ট্যাডলারটা আর ফেবার ক্যাস্টেল দুটোই বেস্ট আছে। আর প্রথমে শেডিং করার আগে যে কোন কোন জায়গা থেকে কতটা কি লাইন টানতে হবে সেগুলো প্রথমে এরকম একটা স্কেচ করে নেওয়াটা ভালো। ব্লেন্ডিং করার পরে বুঝতে সুবিধা হবে। আর যে জায়গাগুলো লাইটিং আছে সেই জায়গাগুলোতে যে কোনো রবার দিয়ে কিংবা টম্বো মনো ইরেজারটা ইউজ করি আমি, ওটাতে দিয়ে আগে কিছুটা মুছে নিয়ে সেগুলো করলে লাইটিং বা রিয়েলিস্টিক ভাবটা ভালো আসবে, যেগুলো নেক্সটের ভিডিওগুলোতে আমি ভালোভাবে ডিটেলসে দেখিয়ে দেবো প্রতিটা ম্যাটেরিয়ালসের কাজ। আর এরকম ধরনের কেউ কোনো কমিশন ওয়ার্ক করাতে চাইলে আমার নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে, আমি চেষ্টা করবো ভালোভাবে করার। আর কেউ অনলাইন কিংবা অফলাইন ক্লাস করতে চাইলে ওই সেম নাম্বারে আমার হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করে নেবেন, এবং কেমন হয়েছে আঁকাটা অবশ্যই জানাবেন কমেন্টে। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট একটা আঁকার সঙ্গে এবং নেক্সট কিছু টিপসের সাথে। থ্যাংক ইউ।